নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে সময় এসে গিয়েছে অনেক গুরুত্বপূর্ণ একটি রিডিং এর। ফুল মুন বা পূর্ণিমা এনার্জি অলরেডি চলে গেছে, আসছে 7/7 পোর্টাল। বিভিন্ন ধরনের কসমিক এনার্জিস আমাদের জীবনে অলরেডি প্রভাব ফেলতে শুরু করেছে। এমতো অবস্থায় যে ব্যক্তির সাথে আপনি সোল কানেকশনকে ফিল করেন বা আত্মিক লেভেলের সাথে যুক্ত আপনার স্পেসিফিক পার্সনের সাথে আপনার যে এন্টায়ার এনার্জি, তার মধ্যে ঠিক কি পরিবর্তন আসছে বা আসতে চলেছে, এবং এমতো অবস্থায় নিজের উপর ঠিক কি করে কাজ করবেন একগুচ্ছ গাইডেন্সের সাথে কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলেছি। এবং তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। আপনার আত্মিক যোগাযোগের যে মানুষ, আপনার সোল কানেকশন, আপনার স্পেসিফিক পার্সন, তার সাথে আপনার সম্পর্কে কিভাবে হচ্ছে পরিবর্তন এবং এনার্জি কিভাবে করছে সেখানে প্রভাব। প্রথম গ্রুপের জন্য এখানে চলে এসেছে দেবী বা কালী কার্ড। এখানে দুটো ইন্ডিভিজুয়াল গ্রুপ আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি, আর দ্বিতীয় গ্রুপে এখানে এসেছে দুর্গা কালিকা কার্ড। এখানে দুটোই অত্যন্ত সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ কার্ড কিন্তু এখানে উঠে এসেছে। সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা এখানে দেবী মা কালীর সাথে কন্টিনিউ করতে পারেন। দ্বিতীয় গ্রুপে যারা থাকতে চান তারা দুর্গা কালিকার সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজোনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। এবং অন্যান্য বারের মতন প্রতিটি রিডিং এর ছত্রে ছত্রে আমি আপনাদের জন্য শেয়ার করে থাকি বিভিন্ন রকমের রিডিং মেথড এবং ম্যানিফেস্টেশন টেকনিক। সেগুলো জানার জন্য আপনারা কিন্তু দুটো গ্রুপকেই দেখবেন, এটা আমি আপনাদেরকে ইনসিস্ট করছি। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম গ্রুপের জন্য রিডিং 29 নাম্বার কার্ড আপনারাও দেখতে পাচ্ছেন দেবী মা কালী কার্ডের সাথে। এখানে প্রথম গ্রুপকে যারা পছন্দ করেছেন তাদের জন্য এখানে তাদের ইনার চাইল্ড হিলিং এর একটা বড় ধরনের গল্প রয়েছে। অর্থাৎ এখানে যদি আপনি আপনার স্পেসিফিক পার্সনের সাথে কোনো রকম কোনো সোল ডাইনামিকের মধ্যে রয়েছেন, বা প্রত্যেকটা মানুষই আমাদের জীবনে বা প্রতিটা মানুষই কিছু না কিছু সোল ডাইনামিক থেকে বিলং করেন, আইদার সোলমেট অর টুইন ফ্লেম অর কার্মিক। টুইন ফ্লেমের পার্সেন্টেজ যদিও অনেক কম হয়ে থাকে, তবুও যে কোনো রকম জড়ি বলুন বা যে কোনো রকম মানুষ বলুন আমাদের জীবনে যারা আসেন, জীবনের নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন এবং কিছু সময় পর যারা চলে যান তাদের সাথেও কিন্তু আমাদের সোল কানেকশন থেকে থাকে। সেটা কোনো না কোনো কর্মের বন্ধনে আমরা আবদ্ধ থাকি, কোনো না কিছুর মাধ্যমে আমরা আবদ্ধ থাকি। অর্থাৎ প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল পার্সনের কিছু না কিছু ভূমিকা আছে আমাদেরকে জীবনে চলার পথে এগিয়ে দিয়ে যাওয়ার। কেউ আসে শিক্ষা দেওয়ার জন্য, কেউ আসে আমাদের কাছে কোনো ঋণ শোধ করবার জন্য, আবার কেউ আসে আমাদের কর্মের বোঝাকে হালকা করবার জন্য। সো এখানে যারা গ্রুপ 1কে চুজ করেছেন তাদের উপর থেকে না একটা বড় রকমের বোঝা হটে যেতে চলেছে। এবার হয়তো আপনারা বলবেন যে ঠিক কি ধরনের বোঝা? ইয়েস, এই আলোচনাতেই তো আমরা আসছি। অ্যাকচুয়ালি আপনি ছোটবেলা থেকে যাবতীয় যা কিছু বিশ্বাস করতেন, আমাদের যে ইনার চাইল্ড, আমাদের প্রত্যেকের অন্তরে একটা যে শিশু আছে, এবার সেই শিশু কখনো সুযোগ পায়, তখন সে ফ্লারিশ হয়, এবং কখনো সেই শিশু হার্ট হয়, কখনো সেই শিশু মানে তাকে আমরা মনের মধ্যে জোর করে সাপ্রেস করে নিজেদেরকে বাইরে থেকে একটা বর্ম পরিয়ে একটা কঠিন প্রমাণ করতে চাই। এটা কেন আসে? আমরা কোনো না কোনো জায়গা থেকে হার্ট হয়ে থাই। আমাদের অন্তরের শিশু কিছু না কিছু ভাবে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু তার অন্তরের শিশু আঘাত পায়, এবং বেশ কিছু ক্ষেত্রে অন্তরের শিশুকে বেশ কিছু মানুষের কারণে হত্যা পর্যন্ত হতে হয়। আমাদের অন্তরের মধ্যে একজন শিশুকে আমরা যতক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারি, আমাদের হার্ট চক্র ঠিকঠাকভাবে কাজ করে, আমরা ভালোবাসাকে দিতে নিতে পারি, আমরা ভক্তি করতে পারি। ওই যে বলে না, শিশুর মতন নিষ্পাপ, যে নিষ্পাপ ফিলিংস যেখানে, নিষ্পাপ বোধ যেখানে, তো সেখানেই তো আমরা ঈশ্বরের সাথে যুক্ত হতে পারবো, সেখানেই তো আমরা ভক্তিতে আসতে পারবো, সেখানেই তো আমরা শ্রদ্ধা করতে পারবো, সেখানেই তো আমরা ভালোবাসা দিতে এবং নিতে পারবো। আমরা যদি সর্বদা লাভ ক্ষতি, কেজো কথা, কেজো হিসেব এগুলোর মধ্যে থেকে বিলং করি, প্রচুর বড় হয়ে গেছি, প্রচুর ম্যাচিওর্ড হয়ে গেছি, যুক্তি বুদ্ধি ছাড়া অন্য কিছু আমার জীবনে কোনো ভ্যালুই রাখে না, তো সেখানে আর ভালোবাসা এলো কোথা থেকে? সেখানে আর ঈশ্বরের প্রতি সমর্পণ এলো কোথা থেকে? তো আমরা তো প্রত্যেকেই ঈশ্বরের সামনে একটা শিশুরই মতন। তো আমরা যখন মন থেকে সরল বিশ্বাসে বিশ্বাসী হই, তো তখনই তো আমরা তার যে আশীর্বাদ আমাদের মধ্যে চ্যানেল হয়, তাই না? তো এখানে যে বিষয়টা, আপনার মধ্যে আপনি ছোটবেলা থেকে যাবতীয় যা কিছু বিশ্বাস করতেন বা আপনাকে যেরকমভাবে যা কিছু বলা হয়েছে, সেগুলো আপনার মনের মধ্যে গভীরভাবে প্রভাব পড়ে ফেলেছিল, এবং কিছু কিছু ক্ষেত্রে সেগুলো আপনার মধ্যে বেশ কিছু এমন ব্লকেজেস ক্রিয়েট করেছিল। সেটা আপনার আশপাশের মানুষ হতে পারেন, আপনার পরিবারের লোকজন, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, যে কেউ হতে পারে। আপনার সাথে এমন কোনো ব্যবহার করেছেন, বা এটা কোনো পাস্ট রিলেশনশিপ ট্রমা থেকে হতে পারে, যে কোনো একটা রিলেশনশিপে আপনি একদম উজাড় করে ভালোবেসেছেন, নিজের সবটুকু বাজি রেখে বিশ্বাস করেছেন, সেখানে আপনাকে ঠকানো
দেখানো হয়েছে, সেখানে আপনার ইনার চাইল্ডকে হত্যা করা হয়েছে। আপনি এটা বুঝতে না চাইলেও বুঝতে আপনি বাধ্য হয়েছেন যে কাউকে ভালোবাসা যাবে না, কারোর সামনে নিজের মনকে ওপেন করা যাবে না, কাউকে বিশ্বাস করার দরকার নেই। কোনো মানুষ আপনার সামনে এসে সঠিক ভালোবাসা অফার করতে চাইলেও আপনি সেক্ষেত্রে নিজেকে গুটিয়ে রেখেছেন, ভয়ে আতঙ্কে নিজেকে গার্ড করতে চেয়েছেন। এই বিষয়গুলো আপনার মধ্যে থেকে আস্তে আস্তে কেটে যাচ্ছে। এখানে কোথাও গিয়ে আপনার এটা ফিল হতে চলেছে, আপনার মধ্যে এই ফিলিংস আসতে চলেছে যে আপনি সেফ আছেন। কার হাতে সেফ আছেন? ইউনিভার্সের কাছে সেফ আছেন, ডিভাইন মাদারের কাছে সেফ আছেন। এখানে হয়তো একটা কোনো অদৃশ্য শক্তি সেটা আপনাকে গাইড করছে, সেটা আপনাকে কেয়ার করছে, সে আপনাকে সুস্থ রেখেছে, সে আপনাকে ভালো রেখেছে, সে আপনার সাথে সর্বত খারাপটা হয়তো হতে দেবে না। আপনার যেগুলো খারাপ বলে মনে হয়েছে যে আজ পর্যন্ত আপনার সাথে যেগুলো হয়েছে সেগুলো হয়তো আপনাকে ধাক্কা দেওয়ার মাধ্যমে কিছু শেখানোর জন্য ছিল। আপনার কোন জায়গায় আপনি ইনোসেন্ট থাকবেন আর কোন জায়গায় আপনাকে এক্সপিরিয়েন্সড হতে হবে সেটা আপনাকে বোঝানোর জন্য ছিল। এই জায়গায় হয়তো আপনারও খুব বেশি দূর কিছু করার ছিল না, কিন্তু এগুলোর দ্বারা নিজের হার্ট চক্রকে ব্লক না করে ফেলে, নিজের জীবনে ভালোবাসা, নিজের জীবনে আশীর্বাদ, আশাকে ব্লক না করে এই জায়গায় আপনাকে বিশ্বাসকে আনতে বলা হচ্ছে। নিজের ইনার চাইল্ডকে হিল করুন। ভুবনেশ্বরী, এখানে নিজের প্রতি আপনাকে সেলফ লাভে আসতে বলা হচ্ছে। এখানে নিজের প্রতি আপনাকে সহানুভূতির দৃষ্টিতে দেখতে বলা হচ্ছে। যদি আপনি পাস্টে কোনো রকম কোনো মিস্টেকও করে থাকেন, তো এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজেকে ক্ষমা করুন। এই মিস্টেকগুলো হয়তো আপনি করেছেন, আপনি হয়তো কোনো ভুল মানুষকে বিশ্বাস করেছেন, আপনাকে হয়তো কখনো কষ্ট পেতে হয়েছে। এগুলো হওয়ারও আপনার জীবনে কিছু না কিছু ভূমিকা ছিল, এগুলো হওয়ারও কিছু না কিছু একটা জায়গা ছিল, সেই জন্যই এগুলো হয়েছে। আপনি এগুলোকে লেট গো করুন, আপনি এগুলোকে পজিটিভভাবে যেতে দিন, এবং এগুলো থেকে যে শিক্ষাগুলো পেয়েছেন, আপনি এগুলো থেকে আপনি যে শিখতে পেরেছেন সেগুলোকে যেতে দেওয়ার দরকার নেই। অনেকেই জিজ্ঞাসা করেন যে সেলফ লাভ কী করে করব। সেলফ লাভ হচ্ছে নিজের জীবনে আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই, নিজের জায়গায় আমি নিজেকে কিভাবে অ্যাকসেপ্ট করতে চাই, সেগুলোর একটা টু ডু লিস্ট তৈরি করা। সাপোজ আপনি একজন সঠিক জীবন সাথীকে চাইছেন নিজের জীবনে, তো সেখানে আপনি যেরকম সেই জীবনসাথীর মধ্যে আপনার ঠিক কী কী কোয়ালিটি চাই সেগুলোর যেমন একটা লিস্ট থাকে। আপনি কীরকম পার্টনার চান, লয়াল পার্টনার চান, দেখতে ভালো পার্টনার চান, আপনি কালচারের সাথে জুড়ে থাকা মানুষ চান, বা আপনি একটু ওয়েস্টার্ন টাইপের একটু কালচারে অভ্যস্ত, একটু অন্যরকম এরকম মানুষ চান। এগুলো তো প্রত্যেকের আলাদা চাওয়া পাওয়া আছে, প্রত্যেকের কিন্তু আলাদা একটা এক্সপেকটেশনস আছে লাইফের প্রতি। তো সেটার নিশ্চয়ই একটা লিস্ট আপনার কাছে, একটা তালিকা, একটা প্রতিচ্ছবি আপনার কাছে থাকা উচিত যে কীরকম মানুষকে আপনি আপনার জীবনে চান। তো আপনি আপনার জীবনে কীরকম মানুষকে চান সেই একটা কোয়ালিটির লিস্ট আপনার সামনে তৈরি থাকবে, তো তবে তো আপনি একটা এরকম মানুষকে আপনি মানে ম্যানিফেস্ট করতে পারবেন বা পাবেন জীবনে। ঠিক যেরকম একটা চাকরি পেতে গেলে একটা চাকরির মধ্যে থেকে আপনি কী কী ফেসিলিটিস চান, কী ধরনের স্যালারি চান, তাতে কি সুযোগ সুবিধা চান বা কী চান না চান, আপনার যেরকম একটা রিকোয়ারমেন্টস থাকে, আপনার যেরকম একটা লিস্ট থাকে চাওয়া পাওয়ার, তো সেরকম সব জায়গাতেই এই ব্যাপারটা আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান সেটারও তো একটা লিস্ট হয়। আপনি সেই লিস্টগুলো তৈরি করুন। এবার সেটার মধ্যে কোন গুণাবলীগুলো আপনার মধ্যে আছে সেগুলোর জন্য আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন। নিশ্চয়ই আপনার পছন্দের কিছু না কিছু কোয়ালিটি, কিছু না কিছু গুণ তো আপনার মধ্যে আছে, সেগুলোর জন্য আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করুন। আর এর মধ্যে যে জায়গাগুলোয় আপনার মনে হচ্ছে যে কাজ করার দরকার, সেগুলোর উপর আপনি একটু একটু করে কাজ করতে শুরু করুন, আপনি কাজ করা অভ্যাস করুন। তো আপনি দেখবেন আপনি এখানে পজিটিভ কিছুকেই কিন্তু পাবেন। কমলা দেবী, অর্থাৎ এখানে আপনার জীবনে খুব পজিটিভ কিছু আসছে, আপনার জীবনে ঐশ্বর্য আসছে, আপনি নিজেকে ভালোবাসতে শিখছেন, আপনার জীবনে এমপ্রেস মুড অন করতে বলা হচ্ছে। আপনার জীবনে যখন আপনি নিজের ইনার চাইল্ডকে হিল করবেন, যখন আপনি নিজেকে সঠিকভাবে অ্যাকসেপ্ট করতে শিখবেন, তখন আপনার মধ্যে না এমনি গুড লাক ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনি সমস্ত রকমের ভালোকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে শিখবেন। তো এটা কিন্তু আপনার মধ্যে ধীরে ধীরে হচ্ছে, এটা আসছে আপনার জীবনে। আর নেক্সট আমরা তো এখানে ট্যারো তো দেখবই। সো ট্যারো থেকে আমরা দেখে নেব যে আপনার স্পেসিফিক পারসন এবং আপনার সম্পর্কের উপর কসমিক এনার্জি কী ধরনের প্রভাব ফেলছে। আপনার স্পেসিফিক পারসন এবং আপনার সম্পর্কের মাঝখানে ঠিক কি আসছে, কসমিক এনার্জি এখানে কি ধরনের প্রভাব ফেলছে। ওকে, দ্য মুন, মিস করার এনার্জি, কুইন অফ কাপস, আচ্ছা 3 অফ কাপস, দ্য সান, 2 অফ সোর্স। ঠিক আছে, এখানে সিনারিটা এরকম, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আপনি এই ব্যক্তি এখানে একটা রিইউনিয়ন ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন,
একটা রিউনিয়নের ভাবনা, এবং সেই রিউনিয়নটা কবে হবে এবং সেই রিউনিয়নটার বা আপনার পার্সনের সাথে আপনার সম্পর্ক যে সুন্দর হওয়াটা, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। আপনার জীবনের অনেক সিদ্ধান্ত সেটার উপর নির্ভর করছে। বর্তমানে আপনি একটা কোনো দোটানার মধ্যে হয়তো অবস্থান করছেন, এবং আপনার কখনো কখনো মনে হচ্ছে যে এখানে কি রিলেশনশিপ আদৌ ভালো হবে কি হবে না, এবং সেটার উপর অনেক কিছু আপনার নির্ভর করছে। এবং এখানে আপনারা দুজনেই, এখানে কিন্তু একজন নয়, হ্যাঁ, আপনারা দুজনেই কিন্তু একে অপরকে যথেষ্ট মিস করছেন, এবং এই মিস করার মধ্যে কিন্তু বেশ মিস্টেরিয়াস এনার্জিও ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ এখানে আপনারা একে অপরকে এমনভাবেই মিস করছেন যে আপনার সত্যিই আপনি কনফার্ম হচ্ছেন যে এখানে সোল লেভেলের কানেকশন, আত্মিক যোগাযোগের বিষয় এখানে রয়েছে। বিকজ এই মানুষকে মিস করে, কিন্তু ওরকমভাবে একটা ডেজাভু ফিল হওয়া, এটা কিন্তু এই কানেকশানেই আপনি এক্সপিরিয়েন্স করতে পারছেন। অর্থাৎ এই যে কানেকশানে আপনি যেটা এক্সপিরিয়েন্স করছেন, সেটা হয়তো আপনি অন্য কোনো কানেকশানে এক্সপিরিয়েন্স করেননি। এটা সব থেকে নোট করার মতন ব্যাপার। আর এই মিস করতে করতে, এটা কাউকে মিস করা মানে কি, নিজের মনের যে অতল গভীর, সেটাতে কি আছে সেটার ভিতর উকি দেওয়া। মনের সেই অতল গভীরকে বারবার মন্থন করতে করতে, আত্মমন্থন করতে করতে আপনার মধ্যে ইমোশনাল হিলিং আসছে। আপনাদের মধ্যে না একে অপরের যে কথা, আপনার এবং ওনার দুজনের মধ্যেই একে অপরের প্রতি সহানুভূতি, একে অপরের কথাকে সহানুভূতি সম্পন্ন হয়ে ডিল করা। অর্থাৎ আগে যদি আপনি ওনার কথা শুনে রেগে যেতেন বা উনি আপনার কথা শুনে রিয়্যাক্ট করতেন, তো এবার ওইসব রিয়্যাক্ট করা, রেগে যাওয়া, এগুলো বাদ দিয়ে আপনাদের মধ্যে একটা রিইউনিয়নের এনার্জি, একটা সৌহার্দ্যপূর্ণ এনার্জি, একটা একে অপরকে মেনে নেওয়া, একে অপরের সাথে অ্যাডজাস্ট করা, একে অপরের সাথে জীবনকে সুন্দর করে বাঁচবার মতন যে এনার্জি, সেটা আপনাদের মধ্যে আসছে। আপনাকে বলা হচ্ছে আশাবাদী হন। এখানে কিন্তু আপনার সোলার প্লেক্সাস বেশ ইম্পর্টেন্ট। এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের উপর না স্টেপ নিন। নিজের জীবনে যদি আপনার এমন কিছু কাজ আপনার মনে হচ্ছে যে এটা আমার জীবনে করলে ভালো হয়, এবং আপনি যেন কিছুর একটা জন্য যেন অপেক্ষা করছেন যে এটা হলে না তবে করব, এই এটা হলে ওটা হলে অপেক্ষা করবেন না, হওয়াবেন আপনি। আপনি সেটার জন্য এগিয়ে যান। দোটানার মধ্যে না বেছে নিজের লাইফে রোজ নতুন নতুন চ্যালেঞ্জেস নিন, রোজ নতুন নতুন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন। মানে কমফোর্ট জোনের বাইরে একটু পা ফেলে দেখুন, লাইফ কিন্তু মজার। কমফোর্ট জোনের বাইরে পা ফেলবো মানে নিজেকে বিপদের মুখে ফেলে দিতে বলছি না, বাট জীবনে ছোটোখাটো চ্যালেঞ্জ নিজে থেকেই অ্যাকসেপ্ট করা এবং সেগুলোকে সলভ করুন। এখানে কিন্তু কোনো একজন মানুষ যাকে আপনি অতিরিক্ত পরিমাণে মিস করছেন, তিনি কোথাও গিয়ে আপনাকে জেনে বা না জেনে ম্যানিফেস্ট করছেন। এখানে একটা চোরা ম্যানিফেস্টেশনের এনার্জি কাজ করছে। এটা কিন্তু ডিরেক্টলি সামনে থেকে এসে ম্যানিফেস্ট করা নয়, মানে মনকে, তার মনের অবস্থা আর কি এমন টাইপেরই হয়ে আছে যে আপনার প্রতি এখানে একটা ম্যানিফেস্টেশনের এনার্জির মতো এনার্জি এক্সপ্রেস হচ্ছে। এটা মানে বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে যে জায়গায় আপনাদের মধ্যে একটা কিছুতেই এটাকে মন থেকে যেতে দিতে পারছি না, প্রচুর কনফিউজড, প্রচুর মানে ঝুলে আছি, এরম টাইপের এনার্জি, সেই জায়গায় একটা বড় লেভেলের হিলিং আসছে। মানে এখানে এই গ্রুপে যারা আছেন তাদের জন্য বেটার আউটকাম। আর বেটার আউটকামের অর্থ ওভারনাইট কেউ এসে আপনাকে প্রপোজ করে দেবে, ভালোবেসে ফেলবে, ইটস নট লাইক দ্যাট। এখানে বেটার আউটকাম হচ্ছে প্রত্যেক দিন একটু একটু করে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের লাইফস্টাইল, আপনাদের অ্যাকসেপ্ট করার ক্ষমতা ভালো জিনিসকে, সেটা বাড়বে, এবং বাড়তে বাড়তে একটা সময় আপনারা নিজেরাই কিন্তু সেই রিইউনিয়নের পথে এগিয়ে যাবেন। আপনার হার্ট চক্রা ওপেন হচ্ছে, এবং যত বেশি আপনি অ্যাকসেপ্টেন্সের জায়গায় আসছেন, ভালোবাসাকে যত আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন, সেখানে কিন্তু আপনার জন্য একটা ভালো ভালোবাসা, গুড লাভ আপনার জন্য অপেক্ষা করছে। যে মানে ভালোবাসা ইন দ্য সেন্স, অনেকেই অনেককে মুখে মুখে বলে ভালোবাসি, বাট এই ভালোবাসা আপনাকে ইমোশনাল ফুলফিলমেন্ট দেবে, আপনাকে পরিপূর্ণতার এনার্জি দেবে। মানে এখানে সেই ভালোবাসার কথা আমি বলতে চাইছি। নেক্সট এখানে এসে গেছে 3 অফ ওয়ান্ডস। একটা কোনো রকম কোনো যোগাযোগ বা প্রোগ্রেস আপনি এক্সপেক্ট করতে পারেন। আর এখানে কিন্তু 2 অফ সোর্স থেকে আপনি হয়ে যাচ্ছেন এখানে পেজ অফ সোর্স। অর্থাৎ আপনি বেশ কিছু নিজের দোটানা, নিজের প্রবলেমকে নিজে সলভ করতে পারছেন। আর এই সব কিছু কিন্তু আপনি করছেন নিজের বুদ্ধিতে। মানে আপনার মধ্যে বুদ্ধিগতভাবে, নীতিগতভাবে সেই পরিবর্তন আসছে, যাতে করে আপনি আপনার জীবনের বেশ কিছু দোটানা, বুঝতে পারছি না কী করব, কী করে প্রোগ্রেস করব, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, সেই বিষয়টা চেঞ্জ হচ্ছে। আপনি পজিটিভ হচ্ছেন, আপনার মধ্যে প্রচুর নতুন উদ্যম আসতে চলেছে নিজেকে নিজের সব দিক থেকে ভালো করবার।
সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর প্রচুর উৎসাহ দেয়। আর এখানে আমি সোজা কিন্তু চলে আসবো যে যারা এখানে পছন্দ করে ফেলেছেন অলরেডি দুর্গা কালিকা কার্ডকে। সো এখানে আপনাদের জন্য না বেশ হেভি এনার্জিস আপনারা ফিল করছেন, সেটা আমিও ফিল করতে পারছি। সো প্রথমেই আপনাদেরকে একটা মেসেজ দিই যে রিল্যাক্স, টেক ইট ইজি। লাইফে যা কিছু ফেজ আসছে এটা আপনাকে কোনো রকম কোনো কিছু শেখানোর জন্য আইদার আসছে বা আপনার কোনো কোর্স কারেকশনের জন্য আসছে, এটা আপনাকে ডিস্ট্রয় করার জন্য আসেনি। ধৈর্য রাখুন, যা এসেছে কঠিন হলেও সেটা পেরিয়ে যাবে। ভালো যদি সময় এসে থাকে সেটাকে এনজয় করুন, সর্বতোভাবে সেটার লাভ ওঠানোর চেষ্টা করুন। আর নেক্সট আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে আপনারা হয়তো অনেক কঠিন পথকে পার করে এই পর্যায়ে এসেছেন, মানে আপনাদের মধ্যে মানসিক দিক থেকে বলুন বা বাইরের দিক থেকে বলুন এমন কিছু কিছু চ্যালেঞ্জেসকে আপনাদের ফেস করতে হয়েছে আপনাদের জীবনে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনে হয়েছে যে আপনারা এখন প্রো হয়ে গেছেন, আপনারা এখন অনেক বিপদের নাম শুনলে, যেগুলো শুনলে আমরা সাধারণ মানুষরা সাধারণত ভয় পেয়ে যাই, আপনারা সেটা শুনলে হয়তো এখন আর অতটা বিচলিত হন না। আর আপনাদের এই যে এনার্জি না, সেটা দেখে আমার একদম সেই হার্ডকোর যেটাকে বলে ওই সোল কানেকশনের যে এনার্জি, মানে একদম ওই ডিভাইন সোলমেট ওই রকম জাতীয় যে এনার্জি, সেটা কিন্তু এখানে উঠে আসছে। আর এখানে আপনারা বেশ কয়েকটা স্টেজেস এগিয়েছেন, এগোতে পেরেছেন, আপনার মধ্যে অনেক এনার্জি স্টোর হয়েছে, আপনার অনেক গুড এনার্জিস আছে, গুড কোয়ালিটি আছে, এবং সেই এনার্জিকে আপনাকে বলা হচ্ছে নিজের মধ্যে সেভ করতে। অযথা নিজের এনার্জি একে ওকে তাকে এর ভালোর জন্য একটু চেষ্টা করি, ওর ভালোর জন্য একটু চেষ্টা করি, এরকম অযথা করতে যাবেন না। কোনো মানুষ নিজে থেকে এসে আপনার কাছে কোনো হেল্প চাইছেন, আপনি সেখানে নিজেকে বাঁচিয়ে যথাসাধ্য আপনার নিজের বাঁচবার রাস্তা রেখে তাকে হেল্প করুন। কিন্তু কোনো একজন মানুষ আপনার কাছ থেকে যিনি হেল্প এক্সপেক্ট করছেন না, তাকে আপনি হিলিং করছেন। কোনো একজন মানুষ আপনাকে এসে আপনার সাথে বারবার দুর্ব্যবহার করছে, আপনি ভাবছেন যে তাকে হিল করে আপনি তাকে ভালো বানিয়ে দেবেন, এই ধরনের কোনো কিছু করার চেষ্টা করবেন না। মানে এই মুহূর্তে আপনার মধ্যে মানে এরকম কোয়ালিটি এসে গেছে যে আপনি অপর একজন ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আর এটা কিন্তু আপনার মধ্যে ওভার গিভিং নেচার ক্রিয়েট করতে পারে, যে অমুককে আমি টেনে তুলবার চেষ্টা করি, সকলকে টেনে তুলতে 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 আপনার তো হাতগুলো ক্লান্ত হয়ে যাবে। সেগুলোতে তো ঈশ্বর ক্ষমতা দিচ্ছেন, নিশ্চয়ই আপনার কোনো বড় লাইফ পারপাস আছে সেগুলোতে ক্রিয়েট করার জন্য। আমি জানি এই গ্রুপে যারা আছেন তারা বেশ কিছুটা বুঝতে পারছেন আমার কথাগুলো, আমি ঠিক কি বলতে চাইছি। আদারওয়াইজ এখানে আপনাকে বলে রাখি যে আপনি কিন্তু অ্যালাইন্ড হচ্ছেন ব্রহ্মাণ্ডের সাথে। এখানে আপনার হয়তো কুণ্ডলিনী অ্যাওয়েকেন হয়েছে এবং এখানে আপনার মধ্যে একটা এনার্জি ফ্লো দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার মধ্যে অনেক গূঢ় জ্ঞানের জাগরণ ঘটছে। বেশ কিছু ক্ষেত্রে না আপনি বেশ রাফ অ্যান্ড র আচরণ করতে পারেন, মানে আপনি একদম মুখের উপর যা মনে হচ্ছে মানে বলে দেবো। এখানে ইয়েস, এখানে কিন্তু ওই ওয়ের একটা এনার্জি এখানে কিন্তু আছে, একটা টুইন ফ্লেম জাতীয় এনার্জি বা একটা ওই ডিভাইন সোলমেট জাতীয় একটা এনার্জি কিন্তু এখানে প্রায় উঠে আসছে, বেশ প্রমিনেন্ট এনার্জি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আপনার মধ্যে এখন ম্যাসকুলাইন এনার্জিটা না উঠে এসছে। জরুরি নয় আপনি নারী হন পুরুষ হন, এটাকে এনার্জি ওয়াইজ নিন। মানে আপনি আপনার লাইফে অনেক কিছু করবার জন্য এখন উদ্যম নিচ্ছেন, আপনি এখন আপনার জীবনে লিডারশিপ কোয়ালিটিতে আছেন। এই মুহূর্তে আপনি আপনার জীবনে অনেক ওয়েলথকে ক্রিয়েট করতে পারবেন, আপনি এখানে সুস্বাস্থ্যকে ক্রিয়েট করতে পারবেন, আপনি এখানে নিজের ভালো লাগা, নিজের ভালো থাকা, নিজেকে ভালোবাসা, এগুলোকে আপনি এই মুহূর্তে নিজের লাইফে ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে এখানে সব থেকে বড় ব্যাপার। আর এখানে এটার কারণে আপনাকে একটা জিনিস চেক করতে হবে যে আপনার মধ্যে না হতে পারে যে বেশ কিছু অ্যাঙ্গার ইস্যু দেখা দিতে পারে, হঠাৎ করে রেগে যাওয়া বা রেগে গিয়ে একটা কোনো এমন রিয়্যাক্ট করা যেটা পরে আপনার নিজেরই মনে পড়লে খারাপ লাগে, তো সেগুলো আপনাকে চেক করতে বলা হচ্ছে। আর আদারওয়াইজ এখানে একটু সেলফ লাভের ভঙ্গিতে আসুন, একটু নিজেকে যত্ন আত্তি করুন। হ্যাঁ, অনেক পরিশ্রম করেছেন আপনি, এবার একটু বাইরের দিক থেকে নিজেকে একটু যত্ন আত্তি করুন, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করুন। অনেক দায়িত্ব নিয়েছেন, অনেকের জন্য অনেক স্বার্থ ত্যাগ করেছেন, অনেক কিছু করেছেন, এবার একটু নিজের ভালো লাগা আর নিজের ভালো থাকার কথাকে একটু ভাবুন। নেক্সট এবার আমরা এখানে চলে আসছি, মানে আপনি অ্যাকচুয়ালি সেলফ লাভ কী করে করতে হয় মানসিকভাবে সেটাকে শিখেছেন, কিন্তু সেটাকে জীবনে অ্যাপ্লাই করার যে মানে জায়গা, সেই জায়গাটা যখন আপনার আসে তখন আপনি সেটা কোথাও গিয়ে সেটা মানে করতে পারছেন না। হয়তো আপনার জীবনে এমন কোনো রেসপন্সিবিলিটি থাকতে পারে বা আপনার হয়তো অন্য অনেক মানুষকে দেখে মনে হতে পারে যে এদের জন্য আমার অনেক কিছু করা উচিত। আমি যদি এখন শুধু নিজের কথা ভাবি এটা একটু স্বার্থপরতা হয়ে যাবে, কিচ্ছু স্বার্থপরতা নয়। আগে নিজেকে রক্ষা করুন, মানে আপনি ভালো কেন বাসছেন, আপনি আছেন বলেই তো ভালোবাসাটা আছে, মানে এখানে তো আপনাকে নিজেকে রক্ষা করতে হবে, তাই তো?
মানে ঈশ্বর আপনার মতো অনেক সুন্দর কোয়ালিটি দিয়েছেন, সেগুলোকে আরও বড় কিছুতে কাজে লাগানোর জন্য। তো সেগুলো করবার জন্য নিজেকে তো সেই ফর্মে রাখতে হবে। তো আপনার জন্য কার্ডও এসেছে, দেখুন কি সুন্দর সুন্দর কার্ড এসছে। হাই প্রিস্টেস এসছে, হারমিট এসছে, 6 অফ ওয়ান্ড, এম্পেরার, দ্য লাভার্স। এখানে মানে পুরো সোল কানেকশনওয়ালা কার্ডগুলো পুরো এক্সে এক আসছে। এখানে আপনি হয়তো এই মুহূর্তে হাই প্রিস্টেস কোয়ালিটি থেকে বিলং করছেন, অর্থাৎ এই মুহূর্তে আপনার মধ্যে বেশ পবিত্র এনার্জি রয়েছে। আপনি যদি এখন চান, মানে কোনো কিছুকে ধরুন আপনি চাইছেন যে আমি এই জিনিসটাকে আমার জীবনে অ্যাচিভ করব, তো আপনার জীবনে আপনি সেই জিনিসটাকে অ্যাচিভ করতে পারবেন। এবং আপনাদের মধ্যে হয়তো আপনার আর আপনার যিনি পার্টনার, ডিভাইন কাউন্টার পার্ট, ওনার আর আপনার সাথে না মানে 5Dতে হয়তো এখানে রিউনিয়ন হয়ে গেছে। এবং এখানে আপনাকে বলা হচ্ছে 3Dতে রিউনিয়নকে গ্রাউন্ডিং করার জন্য বারবার নিজের এনার্জিকে একে ওকে তাকে সেকে এরকম করার কোনো দরকার নেই। এনার্জি নিজের মধ্যে বাঁচিয়ে রাখুন এবং নিজের লাইফে এখন আপনার বড় কিছু করার চেষ্টা করতে হবে। আপনাকে এখন আপনার লাইফ পারপাসের সাথে জুড়তে হবে। নেক্সট এখানে আমরা একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে আপনি এখানে আপনার হাই প্রিস্টেস এনার্জিতে এসে গিয়েছেন। অর্থাৎ এখানে এই মুহূর্তে আপনি হয়তো আপনার ইনটিউশন অনেক দূর পর্যন্ত কাজ করতে পারে। আপনি এখানে আপনার সাথে কি হচ্ছে না হচ্ছে বা ভবিষ্যতে কি হবে এগুলো অনেকটা বুঝতে পারেন। আপনি ভবিষ্যৎ মানে পুরোপুরি না দেখতে পেলেও অনেক কিছু আপনি আজ করতে পারেন, সেগুলো হয়েও যায়। এখন হারমিট, এখন আর আপনাকে না বাইরের লোকেরা কে কি বলছে, কে কি করছে, কার লাইফে কি হচ্ছে, এই কথাগুলো অতটা প্রভাবিত করে না। আপনি যেন একটা সত্য জ্ঞানকে পেয়ে গেছেন, আপনি যথেষ্ট ওয়াইজ হয়েছেন। এখানে আপনি আপনার জীবনে চলার পথে একটা একটা করে অ্যাচিভমেন্টকে মানে রাখতে চাইছেন। ইয়েস, এটা খুব ভালো জিনিস। আপনার সম্মান এবং আপনি বিজয়ী হচ্ছেন, আপনার সম্মান বাড়ছে, আপনার মধ্যে থাকা একটা সুন্দর মানে এখানে যেন আপনি একটা এম্পেরার কোয়ালিটিতেই আসছেন। এখানে সেই রিউনিয়ন কিন্তু আপনার লাইফে আসছে এবং এখানে আপনাকে বলা হচ্ছে নিজের জীবনে মন দিন। আপনি যেটা চাইছেন, যে কানেকশানকে আপনি চাইছেন সেটা আছে। আপনি নিজের এনার্জিকে ধরে রাখুন, নিজের জীবনে মন দিন, প্রত্যেক দিন নিজেকে নিজের বেস্ট ভার্সনে রূপান্তরিত করুন। এখানে আপনার মধ্যে আস্তে আস্তে ম্যাচিওরিটি আসছে, আপনার মধ্যে নিজেকে নিজে খেয়াল রাখা, নিজেকে নিজে প্রোভাইড করবার ক্ষমতা, বেশ রিজার্ভ হয়ে যাওয়া। আপনি হয়তো অতীতে মানে নিজের বিষয়ে অনেক কথা মানুষের সাথে শেয়ার করতেন, বা আপনি হয়তো ওভার গিভিং নেচারের ছিলেন, আপনি হয়তো মানুষকে গিয়ে নিজের সব কথা বলে ফেলতেন, কিন্তু এবার আপনি ম্যাচিওর্ড হচ্ছেন, নিজের কথার দায়িত্ব আপনি নিজে নিচ্ছেন, যে কি বলবো না বলবো দায়িত্ব নিয়ে কথা বলছেন আপনি। এবং আপনার মধ্যে না ধীরে ধীরে আস্তে আস্তে আপনি যে জায়গায় স্টেবিলিটি চান সেটা আসছে। মানে সেটা যে খুব লাফিয়ে একদম দ্রুততার সাথে আসছে এবং আপনি যে একদম খুব অহংকারী সেই নিয়ে, এরকম নয় বিষয়টা। ধীরে ধীরে আসছে, আপনি জানেন সেটা আসবে, কিন্তু আসতে একটু সময় লাগছে, আসছে। এবং এখানে আপনার মধ্যে বেশ কিছু কষ্ট আছে, যেগুলোর জন্য আপনার অ্যাংজাইটি ফিল হয়। এই অ্যাংজাইটির উপরেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। মানে আপনার যদি মনে হচ্ছে যে জীবনের কোনো একটা জায়গা শেষ হয়ে গিয়েছে আর সেটার জন্য আপনার কষ্ট হচ্ছে, আপনি সেই কষ্টের প্রতি নিজের প্রতি হো'ওপনোপনো প্রেয়ার করুন। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। আপনার জীবনে এমন কিছু খুব প্যাশনের সাথে, ফায়ারের সাথে, কারেজের সাথে শুরু হচ্ছে, যেটা আপনাকে প্রকৃত সম্মান এনে দেবে। আপনার জীবনে ইগো বুস্ট হবে, মানে এই ইগো সম্মান। ইয়েস, এখানে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর কার্ড আছে, স্পিরিচুয়াল ইউনিয়নের কার্ড আছে। এখানে কিন্তু সেক্ষেত্রে আপনি জয়ী হবেন, বটম অফ দ্য ডেক এখানে আছে দ্য ডেভিল। দ্য ডেভিল এখানে কি, নিজেকে নিজে বিশ্বাস করতে না পারা, বেশ কিছু মিসকনসেপশন, মানে কোনটার কথা কখন ভাববো না ভাববো এটা ডিফারেন্সিয়েট না করতে পারা, এবং সেটার জন্য ওই যে নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ প্যাটার্নের মধ্যে নিজেকে জড়িয়ে রাখা। এই ডেভিল থেকে আপনি মুক্ত হলেই আপনি কিন্তু এই হায়ারোফ্যান্টের জায়গাতে চলে আসবেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই তো করবেনই, এবং তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।